কিন্তু সেই গোপলা লোকটা ও আমার খুশশ্বশুর। ডেঞ্জারাস। ও কাম অন রনু। আচ্ছা তুমি শুধুমাত্র তোমার লাভের মুখ চেয়ে এই সমস্ত তুচ্ছ বিপদগুলোকে ভুলে যেতে পারবে না? পারবো। আমি জানতাম তুমি পারবে। নাও তোমার মোবাইল থেকে মাকে একটা ফোন করে ফেলো, করে বলো লাভ তোমার টোপ গিলেছে। টোপ? টোপর তুমি করবে, করবে না? আমি বুঝতে পারছি তোমার বাবার জন্য তোমাকে কি যন্ত্রণাই না সহ্য করতে হয়েছে। একটা একটা বাফুনকে বিয়ে করতে হয়েছে। আমি এসে গেছি লাভ, তোমার আর কোনো চিন্তা নেই। ওমা, হ্যাঁ বাবা। তোমার এই বন্ধু বিদেশ থেকে এসছে শুনলাম। ও রণজয়, আমি ওকে বলেছি কদিন আমাদের বাড়িতে থেকে যেতে। বেশ করছো, তুমিই তো বলবে তুমি হচ্ছে এই বাড়ির অন্নপূর্ণা। যাক, ভারী সুন্দর ছেলে, সুন্দর ছেলে। আপনি ভাই এই লাল প্যান্টের সঙ্গে কালো জামাটা পরলেন, তারপরে লাল জ্যাকেট, লালেতে কালোতে যে কি, যাক ঠিকই আছে। আমি যাই বৌমা, বুঝলে ওই শর্মা রাবড়িটা নিয়ে আসি কি, বুঝলে? হ্যাঁ, খেলে বুঝতে পারবেন কেন ঘরের ছেলে পরের ঘরে পড়ে আছিস পরবাসে। আমি যাই নিয়ে আসি, আমার ছেলে পচু উত্তম এখনই এসে পড়, তোমার কথা বল, আসছি। বসো। আমার শ্বশুর মশাই কেমন দেখলে? স্পাই মানে স্পাইডার, মাকড়সার মতো নরম নরম চাল বিস্তার করে। তুমি বুঝলে কি করে? বিকজ আই এম রণজয়। Oh really? Now you will enjoy. বিয়ের পর থেকে না তুমি কিরকম ইজি হয়ে গেছো। আচ্ছা আচ্ছা, ফুল বিয়েটা হবার পর থেকেই তুমি আমার জন্য মনে মনে ওয়েট করেছিলে না? তোমার মন বলছিল কখন আসবে রণজয়, কখন আসবে আমার মুক্তিদাতা। ঠিক বলেছ রণ। আচ্ছা তুমি বলো, এর আগে কখনো এভাবে তোমায় আমি ছুঁয়েছি? এভাবে কখনো কথা বলেছি? বলো। বরং এর আগে কতবার তোমার লাল টাই, তোমার নীল জামা, তোমার সবুজ মোজা নিয়ে কতবার হাসাহাসি করেছি, তাই না? কিন্তু আজ তোমার চাটা নিয়ে আসি। হ্যালো মিনি আন্টি, কাজ হয়েছে, কাজ হয়েছে। লাভ না আমার জন্য একেবারে পাগল হয়ে গেছে। ও বলেছে আমার সঙ্গে বেরিয়ে আসবে। হ্যাঁ, এর মধ্যেই সেসব কথা হয়ে গেছে। তুমি আজ রাতে ওখানে থাকবে? ব্রিলিয়ান্ট বলেছ, আচ্ছা করে শিক্ষা দিতে পারবে তো? ভেরি গুড, ঠিক আছে। আরে আমি আছি তোমার বাবা। থ্যাংক ইউ ফর ইয়োর রসবোধ। কার সঙ্গে ফোনে কথা বলছিলে বলো তো? বলছিলাম নিশ্চয়ই কারোর সঙ্গে, পাগল তো নই, একা একা কথা বলবো, তবে তাও বলা যায়। আবল তাবল বকছো। সুকুমার রায় লিখেছিলেন। সে যে রায়ই লিখুক না কেন, তোমাকে তো মনে হচ্ছে বেশ খুশি খুশি হয়েছো। কিন্তু মনে রেখো, এই শেষ হাসিটা কিন্তু এই আমি হাসবো। আচ্ছা, তুমি আউল তাউল পড়েছো? অফকোর্স পড়েছি, ছোট্টবেলায়। ছোট্টবেলায়? বড়বেলায় পড়ো, আমি কিনে এনে দেবো। প্রথমে পড়বে ফসকে গেল। ফসকে গেল? দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পড় 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 পড়বি পাখি ধপ। তুমি বোধহয় এখনো জানো না যে তোমার আদর্শ কন্যা লাবণ্য তার অপছন্দের পাত্র রণজয়কে নিজের শ্বশুর বাড়িতে আটকে রেখেছে। ওর শ্বশুর, খুড় শ্বশুর সবাইকে বাধ্য করেছে ওকে ওখানে রাখতে। একটা কিছু ঘটবে।
মেয়ের জীবনে কিছু ঘটার সম্ভাবনায় কোনো মাকে আমি এমন উজ্জ্বল হতে দেখি। আসলে লড়াইটা তুমি আমার সঙ্গে চালাতে চাও, কিন্তু একবারও তোমার আশঙ্কা হচ্ছে না যে এই লড়াইতে যদি মেয়ের কোনো ক্ষতি হয়? রণজয়ের মতো একটা ক্যাঙ্গারুর জন্য যদি লাভের জীবনে কোনো অঘটন ঘটে, তাহলে ক্ষতিটা কার? রণজয় ক্যাঙ্গারু? যেহেতু সে অস্ট্রেলিয়ায় থাকে তাই সে ক্যাঙ্গারু? তাহলে তোমার ওই উত্তম হচ্ছে গিয়ে সেটা আমি পরে তোমায় জানাবো উত্তম কি। কিন্তু হারতে তোমায় হবেই পম। ইউ উইল হ্যাভ টু লুজ মিস্টার পরমানন্দ সরকার। আমি বলে গেলাম তোমায়। গুড় 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 গুড়িয়ে হামা খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বাঞ্চুরিয়া নামা চট। আচ্ছা বলো তো, বলো দেখিনি আমার একটা প্রশ্নের উত্তর দেখি কিরকম তুমি দিতে পারো। মানে তুমি তো শিক্ষিত যুবক, যাকে বলে কালচার। আরে মিষ্টি খাও না, মিষ্টি খাও। আচ্ছা বলো যে কোন মহাপুরুষ ইংরেজকে বলেছিলেন যে দোকানদারের জাত? কিন্তু একটা কথা, শেক্সপিয়ারের নাম বাদ দিয়ে বলতে হবে। Well, I believe it could be. প্যাচে পড়ে গেছে ভোলা দিগম্বর, বুঝতে পেরেছি। পরের প্রশ্ন, একটু জল খেয়ে আসি আমি। হ্যাঁ, আমি একটু জল খেয়ে আসি, তুমি মিষ্টিটা খাও, মিষ্টিটা খাও। কি আশ্চর্য, মিনি আন্টি তো বলেননি লাভের শাশুড়ি এত শিক্ষিত। কি বিপদ, একটা ফোন করি। জমে গেছে, পুরো জমে গেছে। তোমার ওই রণজয় না পুরা বেগুনের মতো মুখ করে রণ পরাজয় হয়ে বসে আছে। আরেকটা বলো, আরেকটা। এবার আপনি গিয়ে বলবেন, আচ্ছা বাবা রণজয় তুমি সিনেমা দেখো? তখন ও উত্তরে নিশ্চয়ই বলবে, ও ইয়েস। ঠিক তখনই আপনি বলবেন, আচ্ছা বলো তো বাবা কুরোসাওয়ার কুরোশোয়া? না পুরো নয় কুরো, আর শোয়া নয় সোয়া। উফ বাবা, এই গন্ডগোল হয়ে যায়। পুরো শোয়া আর শোয়া বসাই। আচ্ছা ছেলেটা কি করে এত উত্তর দেবে বলো তো? যদি উত্তর নাই দিতে পারে তা এত বিদেশ দেখায় কেন? ঠিক ঠিক। যাকে পয়টা বলো, পয়টা তাদের আস্তে শুনতে পাবেছি। উফ, আপনি ওকে জিজ্ঞেস করবেন কুরোসাওয়ার প্রিয় অভিনেতা কে ছিলেন, কি না? দাঁড়া, আগেরটা মনে করে নি। আগেরটা ছিল হচ্ছে হ্যাঁ বার্নার্ড সাহা। আহা, সাহা নয় শমা। উফ। আর শুনুন, কুরোসাওয়ার প্রিয় অভিনেতার নাম হচ্ছে তোশিও মিফুনে। তোশিও মিফুনে, ঠিক আছে? দাঁড়াও, এক এক করে নাম। কুরোশোয়াটাকে আগে মনের মধ্যে গেঁথে নি। হ্যাঁ, সত্যি খুব ঘাবড়ে দিয়েছেন। আপনি জানেন তো উত্তরটা? হ্যাঁ, জানেন না? আচ্ছা একটু কায়দা করে কোথা থেকে জেনে দেওয়া যায় না উত্তরটা কি? মানে কার কাছ থেকে কায়দা করে উত্তর জানছো গো? না, অন্য লোক, অন্য ফোন, অন্য কোথা থেকে। এই শোন না, এনারা তো আমায় ছাড়ছেন না, জোর করে ধরে রেখেছেন। আমি বরঞ্চ নেক্সট উইকে নিশ্চয়ই যাবো। হ্যাঁ রনো, তুমি আবার আমাকে কবে থেকে তুই তোকারি করতে শুরু করলে? ও বুঝেছি, ওই মোটু এসে পড়েছে না? কি যে হচ্ছে দেশে, ওই মোটুটাও শিক্ষিত হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল, ওই যে ঠিক করেছিলাম না নেক্সট উইকে যাবো, ওটাই ঠিক হয়ে গেছে। যাকে ফোন করেছো সে বোধহয় একেবারে গোমুখ্য, কিচ্ছু জানে না, কোনো উত্তরই দিতে পারছে না। স্টুপিড, আমাকে গোমূর্খ বলছে? কি সাহস! বলছে আসলে না সারা দেশটা একেবারে গোমুখুতে ভরে গেছে, তাই না? রনো, তুমিও? এই শোন,
আমি না নেক্সট উইকে যাচ্ছি, আমি এখন রাখছি। হ্যাঁ রনো, রনো প্লিজ। কেটে দিল। কি যে হচ্ছে আজকাল কিছুই বুঝছি না। লাভের ওই শাশুড়ি যার কিনা শরৎচন্দ্র থেকে বিমল কর অব্দি দৌড়, সেও কি। দিলীপ, এই দিলীপ, কথাটা বলেছিলেন বার্নার্ড শ। কি বলাই বললো, রবীন্দ্রর পর নাথ, শরতের পর চন্দ্র, বার্নারের পর শ, এই তো সারা পৃথিবী জানে। অবশ্যই শয়েতেই আমি সটকে ছিলাম। কি শর্টকে ছিলেন? ও সমস্ত ঠাট্টা এর কি কথা বুঝবে না। যাকে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। সিনেমা দেখো? হ্যাঁ। না না, আমি সিনেমা দেখি না। দেখো না? না। সর্বনাশ। তাহলে কুরুশোয়া, তিসি মোশনে, আমি এ সমস্ত প্রশ্ন, তাহলে আমি কি জল খেয়ে আসি? আমি একটু জল খেয়ে আসি। একটা বন্ধুকে ফোন করব। তোমার মোবাইল, তোমার বন্ধু, তুমি ফোন করবে? আমায় জিজ্ঞেস করছে, নার্ভাস হয়ে গেছে। না আমি নার্ভাস হইনি। আরে হয়েছে, হয়েছে। না হয়নি, আমি আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে। আপনার ল্যান্ড ফোনটা একটু ইউজ করব? করো, আমি আমার প্রাণটা নিয়ে যাই। আপনি কি করেছেন মা? তোষিও মেফুনেকে তিসি মোষ? না মোষ নয়, মোষ নেই। ও আসলে তুমি কাকে দিয়েছো রাজার পাট সেটা একবার দেখো। মানে আমাদের ওই ঘটিদের না একটা তিসি মোষনি বলে কথা আছে, তো হড়কে গিয়ে আমার ওইটাই বেরিয়ে গেছে গো। তুমি ঘাবড়ে যেও না, কিচ্ছু হয়নি। ওই মোষটোস যা শুনেছে তাতেই তোমার রণজয় রণে ভঙ্গ দিয়েছে। কুলকুল করে ঘামছে একেবারে। ওমা, ফোন করছে কাকে? বলো তো এটা ফোন করবে কাকে? দেখি। তিসি মোশনে বলে কোনো বিদেশি বড় অভিনেতা? তিসি মোশনে? জাপানি? হ্যাঁ, ওই মোটু কুরোসাওয়ার কথা বলছে। তুমি বরং একটা কাজ করো রনো, তুমি ওকে পাল্টা প্রশ্ন করো সুনামি নিয়ে। কাকে? আমার মাকে ফোন করছে, আর মা ওকে সুনামি নিয়ে প্রশ্ন করতে বলছে। সুনামি মানে যে জলটা এসেছিল? শুধু কি আর জল মা? আসুন কাছে। সুনামি কথাটা আসলে জাপানি। সু মানে হচ্ছে বন্দর, আর নামি হচ্ছে ঢেউ। যে ঢেউ বন্দরে আছড়ে পড়ে তাকে বলে সুনামি। তোমার বন্ধুটি বোধহয় পাল্টা পরীক্ষা করতে বললো। Give me a glass of water, please. ওয়াটার? এই তো জল। খাও। হ্যাঁ, মানে থ্যাঙ্কস। হ্যাঁ গো বৌদি, এই রণজয় কি তোমার পুরনো প্রেমিক? তুমি সত্যি বলো, কাউকে বলবে না? কি? না। ঠিক বলবে না তো? না। কি? তুমি জানো রণজয়কে একটা দিন না দেখতে পারলে আমার মনটা কেমন কেমন করে। উফ, তার মানে তুমি দাদাকে ভালোবাসতে পারোনি? একেবারেই না। তাহলে দাদার সঙ্গে থাকছো কি করে? কি করবো বলো, থাকতে হয় তাই থাকছি। আর মন বলে কিছু নেই? থামো তো, কথায় কথায় শুধু মন 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 করে যাচ্ছে। তুমি জানো একটা মানুষের 80 বছর বয়স হয়ে গেলেও সে নিজের মনটাকে ঠিকঠাক বুঝতে পারে না। এই যেমন ধরো তুমি, ওই যে জয় বলে ছেলেটা তোমাকে আদর করেছিল না, মানে তুমি তো ওকে আদর করতে দিয়েছিলে, মন থেকে নিশ্চয়ই তুমি সেটা চাওনি, চেয়েছিলে। সেই মুহূর্তে খারাপ লাগেনি, সেই মুহূর্তটাই তো সত্যি। নাও হতে পারে। না, তুমি এখন যাও, আমাকে আমার রণর সেবা করতে